হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে টাইফয়েড যে ভ্যাকসিনের আবেদন এটা আপনারা অনলাইনে কেমনে করবেন আর কেমনে সেই কার্ডটা ডাউনলোড দিবেন। এ টু এ টু জেড আমি দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিভাবে এই প্রসেসটা করতে পারেন। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম অথবা গুগলে, তারপর সার্চ বারে লিখবেন সিটিজেন সিআরআই সিটিজেন পোর্টাল। জাস্ট এটা লিখে সার্চ করবেন, আমি দেখাচ্ছি ভালোভাবে। সিটি সিটিজেন পোর্টাল লিখে সার্চ করবেন, সরি, সিটিজেন পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে প্রথম এটা ওপেন হবে, লগ ইন করুন vaccivit.gov.bd, এটাতে জাস্ট একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর দেখুন লগ ইন করুন অপশন এখানে শো করতেছে। জাস্ট আপনারা এখানে না দিয়ে উপরে একটা, এই যে এখানে একটা টাচ করবেন, এখানে একটা ক্লিক দিবেন, আমি দেখাচ্ছি। এই যে এখানে একটা চাপ দিবেন, এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন যে নিবন্ধন করুন অপশন, সেই নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। এটা কিন্তু নিবন্ধন ফর্ম কিন্তু অলরেডি চলে এসেছে। সো আপনারা এখানে আপনাদের যে কাঙ্ক্ষিত যে জন্ম নিবন্ধন আছে সেখান থেকে দেখে দেখে আপনারা এটা পূরণ করবেন। জাস্ট আমি দেখে দেখে পূরণ করতেছি। দিন দিতেছি আমি মাস হচ্ছে 11, 18, বছর হচ্ছে, তারপরে দিবেন জন্ম নিবন্ধন সনদ নম্বর 17 সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন। এখানে জন্মসাল সহ দিবেন 2018, 11, 711 30 সো এটা দেওয়া হয়ে গেলে আপনারা দিবেন যে নারী না পুরুষ। যেহেতু নারী, সো আমি নারীটা সিলেক্ট করতেছি। এখন এখন নিচে দেখবেন যে একটা ক্যাপচা দিছে, এই ক্যাপচাটা উপরে হুবহু যা আছে নিচে এটা লিখে দিবেন, ASPYBS। জাস্ট এই ক্যাপচাটা দিয়ে নিচে দেখতে পাবেন যে যাচাই করুন অপশন, এই যে নিচের দিকে দেখেন যাচাই করুন অপশন, জাস্ট এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে একটা ক্লিক দিলে অনুগ্রহ করে অপেক্ষা করুন, কিছুক্ষণ ওয়েট করুন, তারপর পরবর্তী পেজে নিয়ে যাবে। দেখুন এখানে কিন্তু সকল তথ্য উপরে যেগুলা দিচ্ছেন, মাতার নাম পিতার নাম অলরেডি কিন্তু সবগুলা নিয়েছে, কিন্তু জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে রেড মার্ক যে অপশনটা দেখতে পাবেন, এই যে এই যে এটা রেড মার্ক মানে স্টার মার্ক যেটা দেখতে পাবেন, সো ওইটা কিন্তু দেওয়াই লাগবে। সো এখানে একটা মোবাইল নাম্বার, আমি মোবাইল নাম্বার দিচ্ছি। মেইলে যেহেতু নাই, মেইলটা দেওয়ার দরকার নাই। পাসপোর্ট নং দেওয়ার দরকার নাই। এখন চাচ্ছে ঠিকানা, সো ঠিকানা কিন্তু অবশ্যই দিতে হবে। বর্তমানে যে ঠিকানায় বসবাস করতেছেন, সো বিভাগটা সিলেক্ট করতেছি ময়মনসিংহ, জেলা সিলেক্ট করতেছি ইউনিয়ন অথবা সিসি জোন, ইউনিয়নটা সিলেক্ট করবেন, ওয়ার্ড নাম্বার দিবেন, তারপর হচ্ছে গ্রাম মহল্লা, এটা আপনারা লিখে দিবেন। প্রথম বাংলা বাংলা দিয়ে লিখে দিবেন, সমস্যা নাই। জাস্ট লিখে দিবেন, লিখে দেওয়ার পর স্পেস রাখা যাবে না। সো আমি আবার লিখতেছি, কি জানি একটা প্রবলেম হয়েছিল, জাস্ট আমি আবার লিখতেছি, দেখি এটা আমি ইংলিশতে লিখি, দাঁড়ান। ও সো বাংলাতে নিবেন না, বাসা হোল্ডিং নম্বর এটা আপনার দিলে দিবেন, না দিলে নাই, এগুলো ম্যান্ডেটরি না। সো জাস্ট আপনার নিচের দিকে সাবমিটে ক্লিক করবেন, সবকিছু যদি ঠিক থাকে। এই নিচে যে সাবমিট অপশন, দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটা দিচ্ছেন উপরে, সেই ফোন নাম্বার একটা ওটিপি যাবে। 5 মিনিটের মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে দিতে হবে। আমার কিন্তু ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা পেস্ট করে দিতেছি, ওয়েট। ওটিপিটা পেস্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন যে আবার সাবমিট বলে অপশন আছে, সাবমিট অপশন, সেই সাবমিট অপশনে একটা ট্যাপ করবেন। ট্যাপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন পেয়ে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করা ডান। সো উপরে আমার কিন্তু সকল তথ্য দেখা যাচ্ছে, জন্ম নিবন্ধন নম্বর, মাতার নাম পিতার নাম, তারপরে নাম, সকল তথ্য কিন্তু উপরে দেখাইতেছে। এখন আপনারা ক্লিক দিবেন হচ্ছে নিচে দেখতে পাবেন যে টাইফয়েড নিবন্ধন করুন, এখানে একটা অপশন, টাইফয়েড নিবন্ধন করুন, এখানে একটা অপশন, জাস্ট এটাতে একটা ট্যাপ করবেন। এখানে একটা ট্যাপ করার পর
দেখতে পাচ্ছেন যে আবার অপশন আসছে যে নিবন্ধন করুন। আবার নিবন্ধন করুনে ক্লিক দিবেন। নিবন্ধন করুনে ক্লিক দিলে দেখতে পাবেন যে উপরে ২ টা অপশন, নিবন্ধনের ধরন সিলেক্ট করুন। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী। আবার নিচে দেখতে পাবেন যে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু। উপরেরটা হচ্ছে আপনি যদি পড়াশোনা করে থাকেন বা স্কুলে থাকেন, আর নিচেরটা হচ্ছে আপনি যদি পড়াশোনা না করে থাকেন বাট আপনার বয়স ৯ মাস থেকে ১৫ বছর বয়স এরকম যদি থাকে তাহলে আপনার নিচেরটা সিলেক্ট করবেন। যেহেতু পড়াশোনা করে জাস্ট আমি উপরেরটা সিলেক্ট করতেছি। উপরেরটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে আবার আপনার বিভাগ দিতে হবে। বিভাগ দিলাম, জেলা দিতে হবে, থানা দিতে হবে, ইউনিয়ন দিতে হবে। ইউনিয়ন তারপর ওয়ার্ড নাম্বার, এডুকেশনাল ইনস্টিটিউট এটা দিবেন। দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে একটু এটা লিখবেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম একটু খুঁজতে হবে, নাইলে পাবেন না। এই তো শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু আমি খুঁজে পেয়েছি। সো ওয়ার্ডের ক্ষেত্রে যদি আপনারা মেবি ওয়ার্ডটা আসবে না, তখন অনেকেরই ওয়ার্ডটা নাকি আসে না। ওয়ার্ডটা তখনই আসবে না যখন আপনি দিবেন যে স্কুলে না। আপনি যখন স্কুল বহির্ভূত লোক তখন আপনার ওয়ার্ডটা আসবে। আর যদি স্কুলে পড়েন তাহলে আপনার ওয়ার্ডটা আসবে না। এখানে শুধু এডুকেশনাল ইনস্টিটিউট এটা দিবেন। তারপরে আমার প্রতিষ্ঠান সিলেক্ট করা হয়ে গেছে। এখানে কোন শ্রেণীতে অধ্যয়নরত সিলেক্ট করুন। এখানে জাস্ট দেখতে পাবেন যে ১ম শ্রেণী ও সমমান, ২য় শ্রেণী, ৩য় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত। জাস্ট আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করবেন। নিচে আবার দেখতে পাবেন যে সাবমিট অপশন। এই সাবমিট অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর অপেক্ষা করুন। অপেক্ষা করার পর টিকাদান কেন্দ্র এতে তো যেতে বলতেছে। আর নিচে এখানে দেখতে পাবেন যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড। আর নিচে দেখতে পাবেন যে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড। আপনারা কার্ড ডাউনলোড দিবেন, সনদ পরে কার্ডটা ডাউনলোড দিবেন। দেওয়ার কার্ডটা ডাউনলোড হয়ে গেলে কিন্তু অটোমেটিক ওপেন হবে। ভিডিওটা লং হলেও সমস্যা নাই। আপনারা A to Z বুঝতে পারতেছেন ভিডিওটা। যদি দেখেন তাইলে ইনশাআল্লাহ আশা করি যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইফয়েড টিকা কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যদি সনদ ডাউনলোড করতে চান তাহলে সনদও ডাউনলোড করতে পারবেন, সমস্যা নাই। দাঁড়ান, এড শো করতেছে। এটা আমি কেটে দিচ্ছি, আবার যাচ্ছি। যদি টাইফয়েড সনদ ডাউনলোড করতে চান সনদে একটা চাপ দিবেন, সনদটা কিন্তু ডাউনলোড হবে। আর নিচে দেখতে পাচ্ছেন যে এখনো ভ্যাকসিন পাওয়া হয় নাই। সনদটা আপনার ভ্যাকসিন দেওয়ার পর পাবেন। আর কার্ডটা আপনি নিয়ে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। কার্ডটা প্রথম ডাউনলোড করে পিডিএফ ফাইল ডাউনলোড করে কম্পিউটার প্রিন্ট করার পর তারপরে আপনাকে টিকা দিবে। সো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।